একসময় বন্ধুত্ব সম্পর্ক আমার কাছে সেরা ও সুন্দরতম ছিল। ছিল অনেক আশা, স্বপ্ন, আমারও বেস্ট ফ্রেন্ড থাকুক, তার সাথে আমি আমার দুঃখ কষ্ট শেয়ার করতে পারবো, এমন কিছু কথা বলবো। সে আমার কথাটা কাউকে বলবে না, মানে একজন বিশ্বস্ত মানুষ চেয়েছিলাম, তাও মেয়ে। ছেলে ফ্রেন্ড আমার নেই, কিন্তু বুঝতেও পারিনি এই আশার শখ আমার কাল হয়ে দাঁড়াবে। আসসালামু আলাইকুম, আমি সুবর্ণা। ওয়ালাইকুম আসসালাম সুবর্ণা আপু। আমি এখানে আমার নাম এবং তার নাম হাইড করব না, কারণ আমি চাই এটা সবাই জানুক আর সেও জানুক। আমি যখন ক্লাস 2তে পড়তাম তখন থেকেই আমার স্বপ্ন ছিল আমার বেস্টি হবে, কিন্তু মনের মতো কাউকেই পাইনি। আমি অনেক ফ্রেন্ডের কাছে হাসির পাত্রী হয়ে গিয়েছিলাম। এরপর দেখতে দেখতে কেটে গেল অনেক বছর। আমি যখন নিউ ক্লাস 9-এ উঠবো তখন সানজিদা নামের একটা মেয়ের সাথে আমার দেখা হয়েছিল। এরপর দেখা যেত ও আমার ক্লাসমেট থাকার পরেও আমি ওর সাথে কথা বলতাম না। ক্লাস 6 থেকে 8 পর্যন্ত কথা বা চিন্তামও না। তো যাই হোক, একদিন তার সাথে আমার ফ্রেন্ডশিপ হয়ে যায়। সত্যি ভালো ছিল, মানে আমি তাকে আমার সবকিছু বলতে পারতাম। কিছু হলেই বা আমি ভেঙে পড়লে সে আমাকে বলতো, বোঝাতো। অন্য মানুষদের মতো আমাকে নিয়ে মজা করতো না। অন্য মানুষ আমার কান্না কষ্টকে ন্যাকামি ভাবতো, আর সবাই আমাকে ইমোশনাল গার্ল বলতো। যাই হোক, সঞ্জিতা এক পর্যায়ে আমার বেস্ট ফ্রেন্ড হয়ে গেল। 3 মাসের ভেতরেই বেস্ট ফ্রেন্ড হলাম। খুব ভালোই যাচ্ছিল আমাদের ফ্রেন্ডশিপ। অনেকেই জেলাস ফিল করতো আমাদের নিয়ে। আমরা যদি স্কুলে না আসতাম টিচাররা ভাবতো এগুলো প্ল্যান করে আসিনি, কারণ আমি আসতে চাইলে সে যদি না আসতে চায় আমিও যেতাম না। ওকে ছাড়া আমি স্কুল কোচিং কোথাও যেতাম না। আমি সঞ্জিতার মায়ের কাছেও খুব ভালো একটা মেয়ে ছিলাম। আন্টি অলওয়েজ বলতো ওনার কোনো বড় মেয়ে নেই, তাই আমি যেন সঞ্জিতাকে ছোট বোন হিসেবে দেখি, ওকে ভুল কাজে বাধা দিই, আর আন্টিকে বলি আমিও তাই করব। আন্টির কথা রাখতাম। এরপর দেখা যেত আমার বেস্ট ফ্রেন্ড আমার সাথে কোনো কথা শেয়ার করতো না, যদি আমি আন্টিকে বলে দেই তাই। কিন্তু দিন দিন ওর সাথে থাকা যেন আমার দুর্বল পয়েন্ট হয়ে গেল। সঞ্জু আমার এমন বেস্ট ফ্রেন্ড ছিল যে ওকে ছেড়ে থাকা ইম্পসিবল। এর আগেও আমার সাথে অনেকেরই পরিচয় হয়েছে, বাট কেউই ওর মতো ছিল না। বলতে গেলে সঞ্জু ছিল আমার লাইফের বেস্ট অফ বেস্ট ফ্রেন্ড। তো এভাবেই দিন কাটতে লাগলো। একদিন আমাকে বলল, সুবর্ণা তুই আমাকে কসম দে, আমি তোকে একটা কথা বলবো, তুই কাউকে বলতে পারবি না। আমি বললাম, কখনো কি বলেছি নাকি? ও বলল, না, কিন্তু এটা তুই আমার আম্মুকেও বলতে পারবি না। এক পর্যায়ে আমি ওকে কসম দিলাম। ও বলল, শোন না, আমি রিলেশনে আছি। এটা শুনে আমি আকাশ থেকে ভেঙে পড়ি। মানে? ও আমাকে বলল 2 মাস হলো রিলেশনশিপের। আমি তখন বললাম, ভাই আমি তোর কেমন বেস্ট ফ্রেন্ড, তুই আমাকে এত বড় কথাটা বলিসনি। যাই হোক, ছেলেটাকে কি করে এইগুলো ও আমাকে বলল। আমিও সব খবর নিলাম। ছেলে জব করে, আমাদের স্কুলের এসএসসি দিয়েছে। আমি বললাম, ছেলেটা কেমন? ও বলল, অনেক ভালো। আমি কখনো আমার বেস্টির বয়ফ্রেন্ডের মুখ দেখিনি, কথাও হয়নি। একদিন ওদের ঝগড়া হয়, মানে আমার বেস্টি আর ওর বয়ফ্রেন্ডের সাথে। ওর বয়ফ্রেন্ড তো ওকে সরি বলেছিল, বাট আমার বেস্টি রাগ ছিল। আমি যখন জানলাম ওকে বললাম, ভাইয়ার আইডিটা দে প্লিজ, আমি কথা বলবো। তো এক পর্যায়ে আমার বেস্টি আইডি দেয়, আমি ওনাকে মেসেজ দেই, জানতে চাই কি হয়েছে। এরপর আমি ওদের মাঝখানে সব ঝামেলা ঠিক করে দিয়েছিলাম। বাট দিন যত যাচ্ছে আমি ভাবছিলাম আমার বেস্টির মা এটা জানলে অনেক কষ্ট পাবে, আর এটা যদি জানে যে আমি এই বিষয়টা জানার পরেও তাকে বলিনি, তাহলে কি হবে সেই সব। আমি আর কি করব, বেস্টির কসম দিয়েছি, বলবো না। যদি বলতাম আমি আমার বেস্টিকে হারাতাম। এইসব ভেবে আমি আর কিছুই বলিনি। দেখতে দেখতে অনেক ভালো সময় যাচ্ছিল। এরই মধ্যে আমিও রিলেশনশিপে গিয়েছিলাম। আমার বয়ফ্রেন্ড সঞ্জিতার বয়ফ্রেন্ডকে চিনে। আমি ওকে বলেছিলাম ছেলেটা কেমন, ও বলেছিল ভালো। তো যাই হোক, আমাদের ভালো একটা সময় কাটছিল। আমরা 2 বেস্টি এবং 2 বেস্টির বিএফরা একসাথেই চলতাম। আমাদের ছুটির অপেক্ষায় থাকতো। এটা আমাদের জন্য খুব হ্যাপি মোমেন্টস ছিল। একদিন কি হলো, আমাদের অনেক তাড়াতাড়ি ছুটি হয়। ওই দিন আমার বিএফ বাসায় ছিল না, কলেজে ছিল। আমি আর ওকে বলিনি আসার জন্য, ও চাচ্ছিল আসার জন্য। আমি বললাম রেস্ট করো, আসিও না। অনেক বলার পর ও আসেনি। তো ওই দিন আমার বেস্ট ফ্রেন্ডের বয়ফ্রেন্ড এসেছিল। তো আমাদের কথা ছিল ছুটির পর দোকানে যাব, আমার বেস্টি কিছু কিনবে তার জন্য। আমরা যাচ্ছিলাম, কিন্তু পেছনে আমার বেস্টির বয়ফ্রেন্ড ছিল। তাই ভাবলাম উনি আর আমার বেস্ট ফ্রেন্ড একটু সময় কাটাক, আমি পেছনে থাকবো। যেই কথা সেই কাজ, ওরা হাঁটছিল। অন্যদিকে আমিও আমার বয়ফ্রেন্ডকে মিস করছিলাম। ওরা সিদ্ধান্ত নিল যে একটু পর পার্কে যাবে। আমি যেতে চাইনি, কারণ বাসায় যেতে হবে। আমার ভয় করছিল। আমি কখনো পার্কে যাইনি ছেলে নিয়ে। যতবার গিয়েছি বেস্ট ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে গিয়েছি। ওরা আমাকে অনেক জোর করলো, না পারতে গেলাম। সন্ধ্যা হয়ে গেছে, আমার ভয় আরো বাড়ছে। আমাকে মাঝে মাঝে আম্মু কোচিং থেকে নিতে আসে। যদি সত্যি সত্যি আসে, এই ভয়টাই ছিল। আমি বললাম ওদের চলো চলে যাই। ওরা বলছে না ভাই, পরে যাব। তো
তুই এক কাজ কর, আমাদের কয়েকটা ছবি তুলে দে। এইদিকে আমারও খুব ভয় করছিল। ওর বয়ফ্রেন্ডও আমার সামনে ওকে বারবার বাসায় যাওয়ার কথা বলছিল, কিন্তু ও বারবার বলছিল যে ওর বাসায় গেলে নাকি দম বন্ধ হয়ে আসে, তাই ও বাসায় যেতেই যাচ্ছিল না। তো ও আমাকে বারবার বলছিল যে তুই চলে যা। তো এক পর্যায়ে আমাকে বাড়িতে চলে আসতে হয়। বাড়িতে আসার পর থেকেই আমাকে যেন ভয় ঘিরে ফেলেছে। আমি ঠিকই আমার বাসায় চলে এসেছিলাম, কিন্তু আমার বেস্টি ওর বাসায় যায়নি। ও আমাকে বলেছিল আমি যাতে বাসায় যেয়ে কোনো কল বা মেসেজ না দেই। আমিও আর দেইনি, বাট টেনশন ছিল অনেক। ওইদিকে আমার বেস্টির মাও অবাক, কেন তার মেয়ে এখনো আসেনি। উনি কোচিং এর স্যারকে কল দেয়, জানতে পারে কোচিং তো আজ বিকেল 5টায় ছুটি হয়ে গেছে। আমার বেস্টির মা তো টেনশনে পড়ে গেছে, আমাকে বারবার কল দিচ্ছিল। আমি অবশ্য তখন বাসায় ছিলাম না। আসার পর দেখলাম আমি রাত 8টায় কলটা ধরি, কারণ আমাদের কোচিং আগে 7:30টায় ছুটি দিত। এইটার জন্য আমি যখন কল ধরলাম তখন সাউন্ড পেলাম আমার বেস্টি মাত্র বাসায় এসেছে। স্বাভাবিক, তখন অনেক কথাই আন্টি ওকে বলবে। ও বলছিল ও আমার বাসায় আসছিল আর দোকানেও গিয়েছিল এটা সেটা কিনতে। তখন আন্টিও আমাকে বলছিল, সুবর্ণা সত্যি কি ও তোমার বাসায় ছিল? আমি হ্যাঁ বললাম। আর এটা হয়তো আমার সব থেকে বড় ভুল ছিল। কেন বললাম তা হয়তো একটু পরেই বুঝতে পারবেন। ওইদিকে সঞ্জিতার বয়ফ্রেন্ডের সাথে সঞ্জিতার চাচার অ্যাড ছিল এফবিতে, কথাও হতো। যাই হোক, আমার বেস্টির বয়ফ্রেন্ড স্টোরিতে দেয় আমি যে পিকগুলো তুলে দিয়েছিলাম ওদের, সেটা আবার বেস্টির চাচা দেখে নেয়। এরপর কি হবে বুঝলেন তো? আমি পরের দিন স্কুলে যাই, বেস্টি আসেনি। এটা দেখে আমি আরো ভয় পাই, কি হলো, কেন আসেনি। ছুটির পর কল দেই, কল ধরে না। ওর মা মানে আন্টি আমার সাথে অনেক খারাপভাবে কথা বলে। আমি নাকি ওনাকে মিথ্যা বলেছি, আমাকে বলছিল ওনাকে যেন আর আন্টি বলে না ডাকি, কল না দেই, আর ওনার মেয়ের সাথে না মিশি, আরো অনেক কথা, সেগুলো বলতে চাই না। ওই দিন অনেক কষ্ট হয়েছিল আমার। ওই সেই আন্টি যে কিনা আমাকে এত আদর করত, সে আমার সাথে কিভাবে কথা বলল। সত্যি বলতে আমি খুব কষ্ট পেয়েছিলাম। স্কুলে যেতাম আর আসতাম, মন আর ঠিক ছিল না। বেস্টিও আসে না, কোচিং এও আসে না, স্কুলেও আসতো না। দিনগুলো খুব খারাপ যাচ্ছিল আমার। শুধু কি আমার, বেস্টির বয়ফ্রেন্ডও সেম ছিল। আমরা দুজনেই কান্না করতাম। বেস্টির বিএফ আমাকে বোন ডাকতো, আমি ওনাকে ভাইয়া ডাকতাম। উনি আমাকে বলে, বোন তোমার পায়ে ধরি, তুমি ওদের বাসায় যাও, দেখো কি অবস্থা। দেন আমি গেলাম। তখন আন্টি আমাকে বলে, তুমি কেন আসছো? যেখানে আন্টি আমাকে তুই করে মায়ের মতো বলতো। আমি বললাম, আন্টি আমাকে ভুল বুঝতেছেন। এরপর আন্টি বলল, যা করেছো ভালো করনি। তখন দেখলাম বাসায় আমার বেস্টি নেই। মূলত সেই দিন ধরা পড়ার পর আমার বেস্টিকে ওর বাবা অনেক মেরেছিল, যার জন্য ওকে নানুর বাসায় দিয়ে এসেছে। ওই দিন আন্টি আমাকে আর বসতে বলেনি, চলে যেতে বলেছে। এরপর আমার বেস্ট ফ্রেন্ডের বার্থডে আসলো। ওর বয়ফ্রেন্ড আমাকে রিকোয়েস্ট করে বলল যে ওর বাসায় আমাকে যেতে এবং ওনার দেওয়া গিফটগুলো নিয়ে। আমি গেলাম, আন্টিকে রিকোয়েস্ট করলাম যে ওর পড়ালেখা আপনি অফ করবেন না। ওই দিন আমার বেস্টি বাসায় ছিল। ওকে দেখে আমি ইমোশনাল হয়ে ওকে জড়িয়ে ধরি। তখন মনে হচ্ছিল আমার শোক এসে গেল। ওই দিন আমার বেস্টি ওর বয়ফ্রেন্ডের কোনো গিফট নেয়নি। ওর কথা ছিল বিএফ নাকি খারাপ, ফ্যামিলিও খারাপ, আমি সম্পর্ক রাখবো না, আমাকে বুঝায় কোনো লাভ হবে না, আমি চলে আসি। এমন করতে করতে দিন গেল। কোচিং স্কুলে যেতেও আর ভালো লাগতো না। আমি কোচিংটা ছেড়ে দিই, কেননা ওখানে গেলে সবাই ওর কথা জিজ্ঞেস করে। আমি আর কত মিথ্যা কথা বলতাম যে ও সিক, কিন্তু কাউকে ওর আসল কথাটা আমি বলিনি। আমি ছেড়ে দিলাম কোচিং। এর কিছুদিন পর নাকি ও কোচিং এ ব্যাক করে, বাট স্কুলে আসতো না। ওর মা ওকে কোচিং এ দিয়ে আসতো আর নিয়ে আসতো, একটুও ছাড় দিত না। একদিন একটা মেয়ে ফ্রেন্ড যার সাথে আমি অ্যাড আছি, সঞ্জিতা, ওই মেয়ের কাছে আমার খবর নেয়। আমি কই, কেন আসি না, কেমন আছি, এগুলো বলে। ওই মেয়েটা আমাকে মেসেজ দেয়, বলে এইসব। আমি ওই মেসেজগুলো পড়ে ওকে বললাম যে বল না আমার সাথে দেখা করতে, ওর বিএফ ওর জন্য আমাকে পাগল করে দিচ্ছে। বেচারা কান্না করছে, হয় সব ঠিক করুক, না হয় সামনাসামনি ওর সাথে রিলেশনশিপ ব্রেকআপ করুক। আমি ওনাকে বোঝাতে পারছি না। সঞ্জিতা নিজের মুখে বললে হয়তো উনি এমন করবে না। আমি জাস্ট এই কথাটা ওই মেয়েকে বলছিলাম। পরের দিন সঞ্জিতা আর ওর আম্মু নানি আমাদের বাসায়। আমি তো অবাক, আমার মাকে তারা যা তা বলে আমি নাকি তাদের মেয়েকে নষ্ট করেছি, এমনকি রিলেশনশিপটা নাকি আমিই করিয়ে দিয়েছি, এবং এসব করতে ওকে আমি সাহায্য করেছি। বাট আমি তো এমনটা করিনি। সাহায্য করেছিলাম শুধুমাত্র কসমের জন্য, আর সেই কসমের মাসুল এভাবে আমাকে দিতে হচ্ছে। যাই হোক, আমার বাসায় এসে সঞ্জিতার নানু আমার গায়ে হাত দিচ্ছিল। আমি গায়ে হাত দিয়ে কথা বলা পছন্দ করি না। উনি শুধু এসবই করেনি, বরং আমার নামে অনেক বাজে বাজে কথা বলছিল। আমাকে নাকি 10টা ছেলের সাথে দেখেছে। আর কিছু বলার নেই, যেখানে ছেলে ফ্রেন্ড নেই
নেই। স্কুলের সবাই বলতে পারবে, আমার টিচাররাও বলতে পারবে আমি হয়তো পড়ালেখায় ভালো না, কিন্তু আমার চরিত্র এতটাও খারাপ না যতটা ওর নানু বলছিল। ওই দিন আমার জন্য অস্বাভাবিক ছিল, আমার মনটা টুকরো টুকরো হয়ে গিয়েছিল। ওই দিনের পর থেকে বুঝলাম মানুষের জন্য চুরি করলে ওই মানুষটাই চোর প্রমাণ করে। আমাকে শুধু খারাপ বানায়নি, আমার মা বাবাকে কখনো আমার বাসায় আমার নামে কোনো অভিযোগ আসতো না। ওই দিন আসছিল, যেটা আমার আব্বু অনেক কষ্ট পেয়েছিল। আমি এতটাই ভেঙে পড়েছিলাম, 2 দিন কিছু খাইনি। তখন আমার ফ্যামিলি ভালো ছিল বিধায় আমার পাশে থেকে আমাকে বুঝিয়েছে। আসলে ওই দিনই বুঝলাম বেস্ট ফ্রেন্ড বলতে কিছু হয় না। আমার মতো কেউ এরকম ভুল করবেন না, বিলিভ করবেন না। এবং এই পুরো স্টোরিটা লিখে পাঠিয়েছে সুবর্ণা ইসলাম। এই পুরো স্টোরিটা শোনার পর আমার নিজেরই খুব খারাপ লেগেছে। যাই হোক, সুবর্ণা আপু কিন্তু কখনোই সানজিদার আম্মুর কাছে কোনো কিছু গোপন করেনি, কিন্তু সানজিদার কসম দেওয়ার কারণে সুবর্ণা আপু কিছুই বলতে পারেনি। কিন্তু মাঝখান দিয়ে সুবর্ণা আপুই খারাপ হয়ে গেল। আমার মতে তো এরকম বেস্ট ফ্রেন্ড কারো জীবনে না আসুক, যে কিনা নিজে বাঁচার জন্য অন্যকে বিপদে ঠেলে দেয়। তো যাই হোক, আপুকে আমি একটা কথাই বলবো, একা থাকুন, ভালো থাকুন। একা থাকলে কখনো কেউ আপনাকে কষ্ট দিতে পারবে না। তো আজকের এই গল্পটা শোনার পর তোমাদের কার কি মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও। দেখা হবে নতুন কোনো গল্পে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।